ক্লাস পরীক্ষা চলাকালে নাটোরের বড়াইগ্রাম সরকারি কলেজে গিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনের যাত্রা শুরু করেছেন নাটোর ৪ গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষের কক্ষে শিক্ষকদের সঙ্গে এবং সেমিনার কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলছেন এমপি প্রার্থী আব্দুল আজিজ। আমাদের প্রথম দায়িত্ব কর্তব্য হবে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থী করতে হবে এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে নিয়ে যেতে হবে। এটা ছাড়া কি আর বিকল্প কোনো রাস্তা আছে? তবে কলেজে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও মত বিনিময় করার বিষয়টি অস্বীকার করেছেন বিএনপির প্রার্থী আব্দুল আজিজ। এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ আরও বলেন, আমার দুজন আত্মীয় ওই কলেজে চাকরি করেন, তাদের সঙ্গে দেখা করতেই সেখানে গিয়েছিলাম। শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে মত বিনিময় করার বিষয়টি তিনি অস্বীকার করেন। কলেজে যাওয়ায় ক্লাস পরীক্ষায় বিঘ্ন ঘটেছে কিনা জানতে চাইলে বলেন, আমি বেশিক্ষণ ছিলাম না। তবে বিএনপি নেতা আব্দুল আজিজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এখানে তোমাদের শিক্ষকদের সঙ্গে কথা বলে এসেছি, তাদেরও অনেক দাবি দেওয়া আছে। ছাত্ররা দাবি করেছে বিধ্বস্ত বিল্ডিং আছে, এখানে ছাত্রছাত্রীদের থাকার কোনো জায়গা নেই, ক্যাম্পাসে নানা ধরনের কমতি ঘাটতি আছে। আমি ওখানে নিচে বলে এসেছি, আজকে আমার নির্বাচনের প্রথম যাত্রা শুরু এই কলেজ থেকে। শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, যেদিন এমপি ডিক্লারেশন হবে তার পরের দিন এসে তোমাদের সঙ্গে দেখা করব এবং তোমাদের সকল সমস্যা সমাধানের জন্য কাজ করব। তাদের অনেক দাবি দেওয়া আছে, ছাত্ররা দাবি দেওয়া করেছে, বিধ্বস্ত বিল্ডিং আছে, এখানে ছাত্রছাত্রীদের থাকার কোনো জায়গা নেই, ক্যাম্পাসে নানা ধরনের কমতি ঘাটতি আছে। আমি ওখানে নিচে বলে এসেছি, আজকে আমার নির্বাচনের প্রথম যাত্রা শুরু এই কলেজ থেকে। শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেছি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, যেদিন এমপি ডিক্লারেশন হবে তার পরের দিন এসে তোমাদের সঙ্গে আমি দেখা করব।